প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনীর 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। সারণীটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা 1961 সালে 5.52 কোটি, 1974 সালে 7.64 কোটি, 1991 সালে 11.15 কোটি, 2001 সালে 12.93 কোটি, 2007 সালে 14.06 কোটি এবং 2011 সালে 14.97 কোটি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? দ্বিতীয় প্রশ্ন, বসতি স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, 1961 সালের তুলনায় 2007 সালের জনসংখ্যা 3 গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, 1991 সালের পর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে, পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স কত? বাংলাদেশের মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর। দ্বিতীয় প্রশ্ন ছিল, বসতি স্থানান্তর কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, ব্যাখ্যা করো। বসতি স্থানান্তর জনসংখ্যা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য কারণ। দুই দেশের মধ্যে অধিবাসীদের স্থানান্তরকে দেশান্তর বা বসতি স্থানান্তর বলে। দেশান্তরের কারণে বহিরাগমন এবং বহির্গমন ঘটে থাকে। বহিরাগমন অর্থাৎ দেশের বাইরে লোক থেকে দেশের লোক আসলে জনসংখ্যা বেড়ে যায়। কোনো দেশে বহির্গমনের থেকে বহিরাগমন বেশি হলে সে দেশের জনসংখ্যা বেড়ে যায়। তৃতীয় প্রশ্ন ছিল, 1961 সালের তুলনায় 2007 সালে জনসংখ্যা 3 গুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকের সারণীটি পড়ে জানা যায়, 1961 সালে বাংলাদেশের জনসংখ্যা 5.52 কোটি থেকে 2007 সালে 14.06 কোটিতে দাঁড়িয়েছে, অর্থাৎ জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 1961 থেকে 2007 সময়ে এদেশের জন্মহার ও মৃত্যুহার ব্যবধান ছিল অত্যাধিক। বর্তমানে যত শিশু জন্মগ্রহণ করে তার চেয়ে কম সংখ্যক মারা যায়। এ কারণে হলো চিকিৎসা বিজ্ঞানের ক্রমোন্নতি, ফলে দেশের জনসংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া এ সময় দেশে বাল্য বিবাহের কারণে শিশু জন্মহার বৃদ্ধি পায়, ফলে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। উপরন্তু শিক্ষার অভাবে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে না, যা জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বাংলাদেশে অনেক পিতামাতা অপরপর কয়েকটি কন্যা সন্তানের পর পুত্র সন্তানের আশায় আবারও সন্তান গ্রহণ করে, ফলে জনসংখ্যা বৃদ্ধির হার আরও বেড়ে যায়। শিক্ষার প্রসার, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, খাদ্যের পুষ্টিমান প্রভৃতি সম্পর্কে ধারণা লাভ প্রভৃতি কারণে শিশু মৃত্যুহার অনেক কমে গেছে। মূলত এসব কারণেই 1961 সালের তুলনায় 2007 সালে জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। উদ্দীপকের সারণীটি লক্ষ্য করলে দেখা যায়, 1991 সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। বাংলাদেশে 1974 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল 7.64 কোটি। 2001 সালে বৃদ্ধি পেয়ে হয় 12.93 কোটি, অর্থাৎ 27 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 5.28 কোটি। 1991 সালে জনসংখ্যা ছিল 11.15 কোটি। 2012 সালে এসে দাঁড়িয়েছে জনসংখ্যা 14 কোটি 97,72,364 জন। 20 বছরের জনসংখ্যা বেড়েছে 3.5 কোটির মতো। স্বাধীনতা পরবর্তী সময়ে এ জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কম। অধিক জনসংখ্যার চাপ আমাদের জীবনযাত্রার যে মারাত্মক প্রভাব ফেলছে তা দেশের জনগণ বুঝতে সক্ষম হয়েছে। ফলে বর্তমানে জনসংখ্যা যেন দ্রুত বৃদ্ধি না পায় সেজন্য সরকার সহ সকলকেই সচেতন। বর্তমান সময়ে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে, আর দেশের জনগণও তাতে সরকারকে ব্যাপকভাবে সাহায্য করছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে আজ আমাদের দেশ বিশ্ব পরিমণ্ডলে পিছিয়ে পড়েছে এবং এটাই সবাই উপলব্ধি করতে পেরেছে। ফলে সকলের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। পরিশেষে বলা যায়, শিক্ষার প্রসার, বিশেষ করে নারী শিক্ষার প্রসার, নারী ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ, চিকিৎসা সেবার উন্নতি,
জীবনযাত্রার মান সম্পর্কে সচেতনতা প্রভৃতি কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। এভাবেই 1991 সাল থেকে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে। এই ছিল 4টি প্রশ্নের উত্তর। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীলের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।